সবাইকে গুড মর্নিং। দেখো এখন বাজে সকাল 8টা। এখন আমরা ঘুম থেকে উঠেছি, মানে আমি আগে উঠেছিলাম, উঠে টুকটাক কাজবাজ করে আবার শুয়েছিলাম ওর সঙ্গে, আর এখন আবার দুজনে একসঙ্গে উঠেছি, তাই না মাম্মা? মাম্মামকে দেখো কি সুন্দর জামা টামা পরিয়েছি, কিন্তু ও মাংকি টুপি পরতে একদম ভালোবাসে না, শুধু কান্না করছিল। শোনো আমার শোনো। তো চলো সকালটা আজকে শুরু করা যাক আমার সোনাইকে দিয়ে, তারপর যা যাচ্ছে সবই তোমাদেরকে দেখাবো। আর শীতকালের সকাল, হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ সবে দিয়েছে। আর এখন আমি এসেছি জামা কাপড় নিয়ে, প্রচুর জামা কাপড় কাছাকাছি করেছে, সেগুলো এখন মেলতে হবে। ওরে ঠান্ডা হাওয়া, কারণ পিছনেই মা গঙ্গা দেখতে পাচ্ছ, বহুত ঠান্ডা হাওয়া। আমার মানে এই কান হাত একদম আমাদের শক্ত হয়ে যাচ্ছে। মানে তোমাদেরকে ভিডিও দেবো, তোমাদের রোজকার ভিডিও দিতে চাই, তাই জন্য মানে আমি উঠে এসেছি। এই যে রোদটা আছে এটা মানে জাস্ট চোখেই লাগছে, গায়ে আর লাগছে না, এত ঠান্ডা হাওয়া আমাদের বাড়ির এখানে, কি বলবো। মানে আমাদের ঘরে যদি মানে -16-17 থাকে, এখানে না তখন 12-13 এরম থাকে, এত মানে 3-4 ডিগ্রি কম থাকে। আর আমাদের এই ওপর তলায় লোক মানে বিশাল বিশাল ঠান্ডা, মানে বলে বোঝাতে পারবো না। ও বাবা, তো চলো আমি জামা কাপড়গুলো ঝটপট মেলে ফেলি। তো এই দেখো এখানে কিছু কাছাকাছি করেছে, তো এগুলোকেই মেলে দেবো। এখানে মেয়েরই সমস্ত জিনিসপত্রগুলো আছে, যেমন সোয়েটার আছে। অ্যাকচুয়ালি এতটা সকালে কেচেছি, তার কারণ হচ্ছে শুকোতে চায় না আজকালকার, এত কমে রোদের তাপ এত কম। তা এখন বাজে হচ্ছে সকাল 8টা, তার মধ্যেই আমি কেচে ফেলেছি, যাতে করে জিনিসগুলো প্রপার টাইমে শুকিয়ে যায়। নয়তো ওগুলো ঘরে মেলতে লাগে, কারণ আমাদের বহুতই জায়গার অভাব, আর বাচ্চার জিনিস সন্ধ্যের পর তো বাইরে রেখে দেওয়াটা যায় না। তো সেই সব বিচার করেই আর কি ভাবলাম আমার কষ্ট হয় হোক, এটাকে মেলে দিই। তো এই দেখো, চলো একবার তোমাদের ভিউটাও দেখাই বাড়ির ওপর থেকে। এই দেখো আমাদের রাস্তার ধারে বাড়ি, তোমাদের তো অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, আবারও দেখিয়ে দিলাম। আর এই মা গঙ্গা, চলো একটু জুম করি। হ্যাঁ দেখো ওপারও দেখা যায়, দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার, ওপারটা দেখা যাচ্ছে, পুরো কুয়াশা, এখনো কুয়াশা, সকাল 8টা এখনো কুয়াশা, বুঝতে পারছো তোমরা? ও কি লেভেলের ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে হালকা হালকা রোদ, বেশ দারুণ লাগছে, মনে হচ্ছে আর একটু সময় দাঁড়ায়। কিন্তু এই যে হাওয়াটা না থাকলে দাঁড়ানো যেত, এত হাওয়ার জন্য দাঁড়ানো যাচ্ছে না। হাওয়া না থাকলে এখানটায় বেশ 15-20 মিনিট আরামসে দাঁড়ানো যেত। তো চলো ঝটপট করে মেলে নিচে যাই, নয়তো আমার ঠান্ডা লাগলে আমার মেয়েরও ঠান্ডা লেগে যাবে। কাজকর্ম করে ঘরতে এসছি, আর এসে দেখছি হালকা রোদ উঠেছে, বললাম না। তো বাবাকে না ওখানে বাইরে বসানো হয়েছে। বাবা যেহেতু সবসময় ঘরেই থাকে, সেজন্য আমরা চেষ্টা করি রোদ টোদ এলে পরে সেই রোদটা বাবার গায়ে লাগানোর, আর একটুখানি নিচের দিকে নামানোর, মানে ঘরের বাইরেটায়, তাহলে বাবারও একটু হাঁটা হয়। আসলে যতটা কম হাঁটবে তত পাটা বেশি করে অচল হয়ে যাবে না। তো এইসব ভাবনা চিন্তা করে বাবাকে একটু বাইরের দিকে এনেছিলাম, আর একটা লেবু হাতে দিয়েছিলাম, বাবা খাচ্ছিল। তো বন্ধুরা এরপর আর ভিডিওই করতে পারিনি, অনেক কাজকর্ম ছিল, সবকিছু করে নিজে ফ্রেশ হয়েছি, স্নান করে নিয়ে মেয়েকে ঘুম পাড়ালাম, খাইয়ে দাইয়ে ঘরটা একটু গুছোলাম, সবকিছু করে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর আজকে যে কি ঠান্ডা গাইস, দারুণ ঠান্ডা আজকে। ভালো লাগে শীতকালে, ঠান্ডা না পড়লে তো রোগ বেশি হয় মানুষের, তো ঠিকই আছে। তো এখন হচ্ছে ভাবলাম যে ব্যালকনিতে একটু রোদ এসছে, তাই এই ব্যালকনিতে বসেই খাওয়া দাওয়াটা করবো। এই দেখো আমাদের ব্যালকনিটা, তো এখানটায় বসে ইচ্ছা আছে খাওয়া দাওয়া করার। তো তোমাদের দাদাভাই গেছে খাবার আনতে, কারণ আগের দিন গাড়ি চালানো শিখতে গিয়ে আমি পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আমার থাইয়ে একদম কালশিটি পড়ে গেছে, পায়ে প্রচুর ব্যথা, তো তার জন্য ওই খাবারটা আনতে গেল। তো চলো দেখা যাক ওরা কি করছে। দেখো এই গাছটা আমরা রিসেন্ট নিয়েছি, কি সুন্দর, অনেকে বলেছে এটা পাথরকুচি গাছ। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা জানিও তো এটা পাথরকুচি গাছ কিনা। এখানে টুকটাক অনেক গাছই আছে, সবকিছু গাছের আমি নাম জানি না, এটা জানি বাম্বু ট্রি। তো এখানে আছে চন্দ্রমল্লিকা গাছ, এইসব টুকটাক গাছ আমার বর কিন্তু লাগিয়েছে। আর এইগুলো আমাদের ঠাকুর ঘর গাইস, এটা আমাদের ঠাকুর ঘর। এই ঠাকুর ঘরটা পুরোটাই টাইলসগুলো আমি পছন্দ করে দিয়েছি। আর এখানে আছে বজরংবলী, লোকনাথ বাবা আমার সবচেয়ে কাছে, মানে আমি ভীষণ মানি। আর হচ্ছে তারপর রাম ঠাকুর আছে। তো এই হচ্ছে আমাদের ঠাকুর মন্দির। আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগছে জানিও তোমরা। তো দেখো এখন দেখবো কি করছে নিচে সবাই। এই যে নিচে সবাই বসে আছে, এখানে যে বাবা মানে বর খাচ্ছে, হচ্ছে কি খাচ্ছ? আলু ভাজা। এখানে আলু ভাজা খাচ্ছে বাবা, এখানে বসে আছে, মা ভাতটা বেড়ে দিচ্ছে। আমি গাড়ি চালানো শিখতে গিয়ে পড়ে গেছি ধুপুস করে, পা ঠা কালশিটে পড়ে গেছে, ব্যথা, হাতের কোনোই ছুলে ফুলে গেছে, বেশি নামতে পারছি না, থাইগুলোর মধ্যে মানে মনে হচ্ছে ভেঙে যাবে আমার রডটা।
তাই জন্য এই ভয় লাগছে। আর এই যেখানে ওই জন্য ভাতটা ও নিয়ে আসবে আজকে। বেশি নামতে গেলে মনে হচ্ছে পাটা আমার কামড়ে ধরছে একদম। কি নিয়ে এসছো? আজ দুপুরে খাবার নিয়ে চলে এসেছি। দেখো কত কিছু আছে, একটু বলো কি কি আছে। লাল শাক ভাজা আছে, লাল শাক, এই যে লাল শাক, তার সাথে আছে ডাল, আলু ভাজা, আলু গাজর ভাজা, তার সাথে আছে ভোলা মাছ। এটা তো দারুণ। এই বলছি একটু ঘি নিয়ে আসবো। তার থেকেও বেশি দারুণ হচ্ছে আজকে আমরা এখানে বসে খাবো। এক্স্যাক্টলি তাই, আজকে আমরা বারান্দায় বসে খাবো। বারান্দায় না ব্যালকনিতে, কারণ ওই দিকটায় আমি বসবো, ওই দিকটা বেশি রোদ, মানে রোদে বসে খাবো। ছাদে তো আমরা যেতে পারি না, তা একটু ঘি নিয়ে আসছি। ছাদে আমরা যেতে পারি না, আমাদের সিঁড়ি নেই, তাই আমরা এখানে বসেই খাবো। আর এইটা কিন্তু বিশাল ভিউ, রাস্তা দেখে, রাস্তার লোকজন দেখবো আর খাওয়া দাওয়া করবো। ইয়ে দেখো, এই দেখো খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। এখানে আছে ভোলা মাছের ঝাল, এখানে আছে শাক ভাত, আর আছে আলু দিয়ে গাজর দিয়ে ভাজা, এখানে মুসুরির ডাল, আর এখানে আছে যজ্ঞসেনী ঘৃত। এই ঘিটা আমরা অর্ডার করেছি, এটা ডিটেলস তোমাদেরকে একদিন একটা ভিডিওতে দিয়ে দেবো। এটা যে এতটাই ভালো খেতে, লোকাল যে অনেক নামি দামি ব্র্যান্ড আছে, সত্যি ওগুলোর থেকে অনেক বেশি ভালো। এটা দারুণ খেতে, দারুণ দেখতে পাচ্ছি আমরা কতটা শেষ করে ফেলেছি। আমরা আবার অর্ডার দেবো, তো তোমাদেরকে এটা ডিটেলস একদিন দিয়ে দেবো, তোমরা অবশ্যই কিনে খেয়ে দেখবে। আজকে দেওয়া হচ্ছে না, অন্য একটা ভিডিওতে এটা ডিটেলসটা দিয়ে দেবো। তো চলো, আজ যেহেতু লাল শাক আছে তাই একটু ঘি নেবো, তার আগে ভাত নিয়ে নামিয়ে নিই। একটু নুন আর কাঁচা লঙ্কা নিয়ে আসবো। এই ঘি দিয়ে হেভি লাগবে না? শাকের সাথে খাবে মেখে, শাকের সাথে মেখে খাবে। আহা দারুন দারুন দারুন। লাল শাক আনার আইডিয়াটা তোমার, আর এই নিয়ে খাওয়ার আইডিয়াটা আমার। ও না, এখানে আর এইখানে বসে খাওয়ার আইডিয়াটা ওর। এত সুন্দর লাগছে, আমি তো রোজ খাবো। বলুক কি, আমি তো এবার থেকে রোজ এখানে বসে খাবো। এত অসাধারণ লাগছে এই জায়গাটা। এখানেই খাবো বসে। মাছ টাছ নিয়ে খাওয়া শুরুও করে দিয়েছে, আমাকে বলেও না। বললাম ভিডিও করবো, একটু আগে থেকে দেখি খাবো, তা না টপাটপ করে খাওয়া শুরু করেছে। কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে বলে তাদের খেয়ে। আর মেন কথা হচ্ছে কি বলতো, রোদ বলে বসে রোদই চলে গেছে। গোটা গোটা ভোলা মাছ গাইস, আহা রোদে খাওয়া বলে বসলাম তো, রোদই নেই, তাই তাড়াতাড়ি করে খাচ্ছি, ঠান্ডা লাগছে। সত্যি রোদ চলে গেছে, রোদটা ওদিকে উঠে গেছে একদম। মা গঙ্গা সামনে, গঙ্গা দিয়ে লঞ্চও যাচ্ছে, দেখাতে পাচ্ছি না বোধহয়। সুন্দর একটা লঞ্চ যাচ্ছে গঙ্গা দিয়ে, কি সুন্দর। চলো খেয়ে নি। আর আমি লঙ্কা নিয়েছি, লঙ্কাটা চটকে পটকে খাবো। আহা, ভোলা মাছের এই ঝালটা কিন্তু হেভি লাগে খেতে, দারুণ লাগে। সত্যি তাই। চলো খেয়ে নাও ঝটপট করে। এতুল কি এতগুলো বিস্কুট তোমার একার? আমার নেই ওর মধ্যে, আমার নেই। সত্যি বলো? এখানে 4টে তোমার, 4টে আমার। বাবা দাও, ভাগ্য ভালো। আমি এখন বানিয়েছি ইনস্ট্যান্ট কফি, খাটবোনা জল গরম করে মিশিয়ে দিয়েছি, তো দুধ আর চিনি মিশিয়ে দিয়েছি, ঘরের থেকে একটু কফি মিশিয়ে দিয়েছি, দিয়ে ইনস্ট্যান্ট করে। কেমন হয়েছে? এই দারুণ লাগে। তুলিকার হাতে চা আর কফি, আহ অসাধারণ। তুলিকার চাটাও যেরকম ভালো বানায়, কফিটাও সেরকম ভালো বানায়। মানে কফিটা যদি বেশি পরিমাণে খাবো, তার জন্য দুধ, চা, একটু কফি নিজেদের ঘরের থেকে এক্সট্রা করে আর চিনি মিশিয়ে দিয়েছি। দারুণ হয়েছে, হেভি। কেক করবো বলে চিনিটা গুঁড়ো করা হচ্ছিল, সেটাই দিয়ে দিচ্ছ ওর মধ্যে। একদম সেটাই দিয়ে দিয়েছি। কেক করবে বলে চিনি গুঁড়ো করে সেটা দিয়ে কফি করছে। বিস্কুট দিয়ে খাবো, 4টা করে বিস্কুট দিয়ে খাবো সন্ধ্যাবেলা টিফিন, এটাই, আর কিছু খাবো না তো। যাক বাবা, আমি পেয়েছি 4টেই অনেক। আমি ওখানে খেয়েছি। হ্যাঁ, ওর বান্ধবীর সাথে, ওই বান্ধবী ঝুলছে দেখো উপরে। বেশি সময় দেওয়া যাবে না তোমাকে। এত মন দিয়ে কি খাচ্ছে একটু দেখাও সবাই। মটনের চর্বি আর ঘুগনি, মটনের চর্বি ঘুগনি। আর আমার জ্যাকেটটা পরেছে দেখো, কি ঠান্ডা। আমার পাতলা পাতলা জ্যাকেটে ঠান্ডাই মানছে না। আমারটা নিয়ে নিয়েছে ও। আমাদের এখানে 12-13 হয়ে গেছে, খুব ঠান্ডা। যদিও ঘরের ভিতর অতটাও বোঝা যাচ্ছে, কিন্তু বাইরে তো প্রচন্ড। বাপরে, ঘুগনি দারুণ। ওই জন্য বেশি ঝাল ঝাল করে ঘুগনি বানিয়ে খাচ্ছে যাতে গরম লাগে। মা বানিয়েছে, দারুণ বানিয়েছে। মটনের চর্বি, আগের দিন মাংস রান্না করলাম না, মটন রান্না করলাম না ফার্স্ট জানুয়ারিতে, তো অনেকটা চর্বি দিয়েছিল, তো সেটা দিয়ে বানিয়েছে। আর এখানে দেখো আমার বাবা মার জন্য দিয়ে দিয়েছে মা।
মানে ছেলে শ্বশুর বাড়ি, তাই তো? বানিয়েছে তো একটা জিনিস, তাই না? ভালো মন্দ হলে দিতে ইচ্ছা করে, এই বাড়ির জন্য দিয়ে দিয়েছে। একদম টিফিন বাটি ভরে দিয়েছে। তা বাবা আসবে, ইচ্ছা আছে বাবার কাছে মেয়েকে রেখে তোমাদের গাড়িটা নিয়ে যাওয়ার খুব ইচ্ছা হয়। তো তাতে একটু খেয়ে নিই। আমি ওখানে ঘুমিয়ে পড়েছি আজকে, মেয়ে না আজকে খুব ঘুমাচ্ছে। দেখো আমি সন্ধ্যাবেলা টিফিন খেয়ে সবকিছু করে একটু রেডি হয়েছি রিলস করবো বলে। আর আমার এই সুন্দর সুন্দর রিলস কিন্তু তোমরা দেখতে পারবে তুলিকা মিত্র ইনস্টাগ্রামে আর হ্যাংলা জুটি ইনস্টাগ্রামে। তাই অবশ্যই তুলিকা মিত্র আর হ্যাংলা জুটি ইনস্টাগ্রামটাকে ফলো করে দাও। আর চলো তোমাদেরকে দেখাই আমি কিরকম সেরেছি, কারণ মেয়েকে রেখে সেইভাবে সাজার সুযোগ আমার হয় না। যা শাড়িটা পরেছি, লিপস্টিক আর কানে, আর চুলটাও দেখো কতদিন যে শ্যাম্পু করি না কি বলবো। যখনই ভাবে একটু শ্যাম্পু করবো আমার মেয়ে সেদিনকেই বেশি কাঁদে, তো সেইভাবে আমার শ্যাম্পু করা হয় না। তো চলো তোমাদেরকে একবার দেখাই যে আমাকে কেমন লাগছে। তো দেখো এই শাড়িটা আমি পরেছি, এটা আমি সাধে পেয়েছিলাম। আর এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটা আমি মিশো থেকে কিনেছি। কেমন হয়েছে জানিও, আমার ভীষণ পছন্দ। আর এই শাড়িটা কেমন লাগছে জানিও, এটা আমার বান্ধবী আমাকে দিয়েছিল সাধে। তো এটা পরে দু একটা রিলস করবো, আর সেটা কিন্তু আমি আজকেই আপলোড করে দেবো। তাই তুলিকা মিত্র ইনস্টাগ্রামে অথবা হ্যাংলা জুটি ইনস্টাগ্রামে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো চলো রিলস করা যাক। বাবা এসে মেয়ের কাছে খেলছিল, আর এই সুযোগেই বেশ কয়েকটা ভিডিও কিন্তু আমি করে নিয়েছি। তাই ভাবলাম ভিডিওর কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি, তাই একটু স্লো মোশন করে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমরা অপেক্ষা করতে করতে এখন প্রায় রাত্রি 11:30 বেজে গেছে। আমাদের এখনো খাওয়া হয়নি, কারণ মেয়ে ঘুমাচ্ছে না, আর মেয়েকে মানে নিচে রাখলেই কাঁদছে, তাই তুলিকাও খেতে পারছে না। তাই আমি খাইয়ে দেবো তোমাকে তুলিকা, কিছু করার নেই, অনেক রাত হচ্ছে, খেতে হবে। রুটি তো ঠান্ডা হয়ে একদম মানে ইসে হয়ে গেছে। এই যে হিটার চলছে, তবু এটা কিভাবে খাও? এইভাবে খাও? না না এমনি মুখে দাও, আর চামচ ধরে পড়ে যাবে নিচে। কম না, ঝোলটা কম না, কমাও ঝোলটা, ঝোলটা বেশি দিলে। ঠিক আছে, কেন? ওহো, চলো একটু ভালো করে দিচ্ছি। তো এই যে মা যে ঘুগনি করেছে, সেই ঘুগনিটা দিয়ে আমরা এখন রাতেবেলা রুটি খাচ্ছি। কিন্তু আমাকে কে খাইয়ে দেবে? আমি তোমাকে খাই দেবো, কিন্তু আমাকে তুমি খাই দেবে না। আর মেয়ে ওখানে কি ঘুমাচ্ছে? জেগে আছে? ও এখন ঘুমাবে না, ওর ঘুমানোর টাইম এখন অনেক দেরি, আরো বেশিও হয় অনেক সময়। ততক্ষণ আমাদের এখন সার্ভিস দিতে হবে, নাইট ডিউটি, কিছু করার নেই। লাইট বন্ধ করে দিতে হবে এবার, সবাই বলে লাইট বন্ধ করতে, বেশিক্ষণ লাইট বন্ধ করতে পারি না, জিরো জায়গা কেন মনে অনেক বমি করে, সেটা দেখতে হয়। হ্যাঁ, নাহলে জামা ভিজে থাকলে আরো আবার আর এক জিনিস। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আমি ওকে খাইয়ে দিই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমাদের হ্যাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।